আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয় সম্পর্কে ধারণা দিব বা যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে আমি সেটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। প্রথমে যেটি করবেন, গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন বা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। জাস্ট গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের প্রোফাইল পিকচার থাকতে পারে বা অ্যাকাউন্ট নামের পাশেই 9 ডট যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস লেখা দেখাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে, সার্চ, ম্যাপস, জিমেল, প্লে, কন্ট্যাক্ট, ড্রাইভ, হ্যাঁ, শিট, আর্থ, চ্যাট। এখান থেকে জাস্ট আপনারা যে ফর্মস অপশনটি আছে এটাতে ক্লিক করবেন, দেন গুগল ফর্মটা ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ফর্মটা ওপেন হয়েছে। এখানে অনেকগুলো ফর্ম দেখাচ্ছে, এখান থেকে আপনারা একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন করবেন। দেন এখান থেকে আপনারা কাস্টমাইজ ফর্ম তৈরি করতে পারবেন এবং কি কাজের জন্য আপনারা ফর্মটি তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। মূলত গুগল ফর্ম হচ্ছে গুগলের একটি অনলাইন ফর্ম তৈরির টুল। এর মাধ্যমে আপনারা খুব সহজে তথ্য বা উপতথ্য সংরক্ষণ করতে পারবেন। প্রশ্নমালা, রেজিস্ট্রেশন, জরিপ ও কুইজ তৈরি করা যায় এটিতে সহজেই। সো গুগল ফর্ম কি কাজে লাগে? গুগল ফর্ম হচ্ছে মূলত স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অনলাইন সার্ভের ক্ষেত্রে, কুইজ এবং এক্সামের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে, কোনো ইভেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে, জব অ্যাপ্লিকেশনের সময় এবং বিভিন্ন ফিডব্যাক নেওয়ার সময় এটি ব্যবহৃত হয়ে থাকে। মূলত গুগল ফর্ম তৈরি করা হয় মূলত ইনফরমেশন বা তথ্য সংরক্ষণের কাজের জন্য বা ইনফরমেশন গ্যাদার করার জন্য। সো আমি আপনাদেরকে কাস্টমাইজ একটা ফর্ম তৈরি করে দেখাচ্ছি। সাপোজ আমরা স্টুডেন্টের ইনফরমেশন বা তথ্য সংরক্ষণ করব, সেই ফর্মটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আপনারা জাস্ট ইনফরমেশন লিখবেন, দেন ফর্ম ডিসক্রিপশনে আপনারা স্টুডেন্ট ইনফরমেশন বা স্টুডেন্ট ডেটা যে কোনো কিছু লিখতে পারেন। দেন এখানে আপনারা যে কোশ্চেন আছে এখানে আপনারা প্রথমে স্টুডেন্ট নাম দিবেন। দেন এখান থেকে আপনারা চুজ করবেন যে এটা কি শর্ট অ্যান্সার হবে না মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন। সো এটা অবশ্যই শর্ট অ্যান্সার হবে। জাস্ট স্টুডেন্ট তার নামটা এখানে লিখবে, নেম, এবং এখানে যে অপশনটি সেটি থাকবে। এটি অবশ্যই রিকোয়ার্ড, এটা মাস্ট বি, এটা ফিল আপ করতে হবে। দেন আপনারা আরেকটি অপশন ওপেন করবেন, এখানে স্টুডেন্টের ফাদার্স নেম দিতে পারেন, ফাদার নেম, এটা অবশ্যই রিকোয়ার্ড, এটাও শর্ট কোশ্চেন। দেন মাদার নেম, সেম টু সেম ভাবে এটাও অবশ্যই ফিল আপ করতে হবে। দেন স্টুডেন্টের রোল নাম্বার, এটাও শর্ট কোশ্চেন। দেন অ্যাড্রেস দেওয়া যেতে পারে, অ্যাড্রেস। দেন এখানে আপনি এটা অবশ্যই রিকোয়ার্ড দেবেন। দেন এই অপশনে আপনারা দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার বা জেন্ডার। এখানে জেন্ডারটা দিতে পারেন যে স্টুডেন্ট কি ছেলে অথবা মেয়ে অথবা থার্ড জেন্ডার হতে পারে। সো এখান থেকে আপনারা যে অপশনটি চুজ করতে পারেন, এখানে আপনারা ড্রপ বক্স ইউজ করতে পারেন। এই বক্সের মধ্যে আপনারা দিতে পারেন যে মেল অর ফিমেল। দেন থার্ড অপশনে থার্ড জেন্ডার, এটা আপনারা মেনশন করে দিতে পারেন, এটা অবশ্যই রিকোয়ার্ড। দেন এই অপশনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা আপনারা কাস্টমাইজ যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। দেন আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, এটা অবশ্যই রিকোয়ার্ড, এটাও শর্ট অ্যান্সার।
দেন জিমেল অ্যাড্রেস। এটা যদি কারো থাকে সেক্ষেত্রে সে প্রোভাইড করতে পারে, বাট এটা নট ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আমি রিকোয়ার্ড অপশনটা দিচ্ছি না। দেন এটা সাবমিট অপশনটা থাকবে। সো এটি কেমন হলো, এটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ফর্মটি দেখতে কেমন হবে। সো এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে প্রিভিউ আছে, কাস্টমাইজ থিম আছে, আপনারা চাইলে এখানে থিম অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে, এখানে কালার আমি দিয়ে দিলাম। বিভিন্ন কালার আপনারা দেখছেন কালার চেঞ্জ হচ্ছে, সো আমি এই কালারটাই দিলাম। দেন এখানে আপনার প্রিভিউ অপশনে কেমন হবে ফর্মটা আমি সেটি দেখাচ্ছি। দেখেন ইনফরমেশন, স্টুডেন্ট ডেটা, নেম, এখানে নাম লেখার অপশন আছে, ফাদার্স নেম, ফাদার নেম, মাদার নেম, রোল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার। এখানে দেখেন জেন্ডারে কিন্তু আমি ড্রপ বক্স দিয়েছিলাম, এখানে মেল, ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার। সো তিনটা অপশনই আছে, আবার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন জিমেল অ্যাড্রেসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো স্টার মার্ক দেওয়া আছে, এগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। আর আমি জিমেলের ক্ষেত্রে দিয়েছিলাম নট ম্যান্ডেটরি, এটা রিকোয়ার্ড অপশনটা ফিল আপ ছিল না। সো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অপশনাল, এটা যদি কারো না থাকে সেক্ষেত্রে এটা না দিয়েও এটা সাবমিট করা যাবে। দেন সাবমিট করলে এই ডেটাগুলো মূলত চলে যাবে আপনার এখানে। রেসপন্স করলে যারা যারা রেসপন্স করছেন বা ইনফরমেশন যারা দিবেন, তারা এখানে নাম্বারটা শো করবে যে কতজন ইনফরমেশন এখানে দিয়েছে। সো এটা আপনি গুগল শিটে দেখতে পারবেন, এখানে শিট ওপেন করলে জাস্ট ইনফরমেশনগুলো দেখাবে। সো এটি আপনি এখন কপি করবেন। কিভাবে কপি করবেন, এখান থেকে জাস্ট কপি রেসপন্ডার লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে যেই সাইটগুলোতে বা যেখান থেকে আপনি ইনফরমেশনগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে আপনি এই কপিকৃত লিঙ্কটি পেস্ট করবেন, তাহলেই ইনফরমেশনগুলো ওখান থেকে গ্যাদার করা সম্ভব হবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে কিভাবে আপনারা গুগল ফর্ম তৈরি করবেন এবং গুগল ফর্ম তৈরি করে কিভাবে আপনারা ইনফরমেশন গ্যাদার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।